গামলা বিয়েটা তো করেছে, মানে এটা শিওর। দেখো, প্রমাণ সামনে আসেনি বলে এটা ভেবো না যে প্রমাণ আসল জায়গায় যায়নি, মানে সন্দীপের কাছে যায়নি, আছে। সেটাকে মানে যেহেতু আইনের প্রসেসে আছে, সেটাকে কি বলবো, এই সোশ্যাল মিডিয়াতে আনা বারণ আছে। তো যাই হোক, এবারে হচ্ছে গামলা তো বিয়ে করেছে, কিন্তু শ্বশুরবাড়িতে ওর ওর কদর কতখানি, ওকে লোকে কী চোখে দেখে, শ্বশুরবাড়ির লোকেরা কী চোখে দেখে, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে বলি, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। এই যে গামলা এবাড়ি ওবাড়ি করে খুব দৌড়ঝাঁপ করে শ্বশুরবাড়ি ঘর করছে আর কি, কখনো বাপের বাড়িতে এসে ব্লগ বানাচ্ছে, একটা দুটো তিনটে ব্লগ বানিয়ে যাচ্ছে টুকরো 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 করে, ছোটো ছোটো করে, আবার কখনো ঘোড়াবাড়ি দৌড়চ্ছে। এই যে ঘোড়াবাড়ি দৌড়োয়, এইটা তো ওর কাছে খুব কষ্টের না, সেই জন্যই তো ও মিউচুয়াল ডিভোর্স চেয়েছিল প্রথমটা, যে আমি কিচ্ছু চাই না, আমি শুধু মুক্তি চাই। মুক্তি চাইলে এই যে ওকে দৌড়াদৌড়ি করা, এইগুলো ওকে করতে হতো না, ও একদম একভাবে শ্বশুরবাড়িতে হচ্ছে ঘর করতে পারতো। ওর নতুন বরকে হচ্ছে ক্যামেরার সামনে আনতে পারতো। ওই অনেকে বলে না, কবে দেখবো গুদীপ্ত দাদাকে, কবে দেখবো মিনা দিদি, গুদীপ্ত দাদাকে কবে দেখবো, দেখতে চাই, তোমাদের জড়ি হচ্ছে পারফেক্ট। কমেন্ট বক্সে সব লিখে যায় তোমাদের জড়ি হচ্ছে পারফেক্ট। বাবা, জড়ির একজনকে দেখতেই পেলো না সঙ্গে, মানে এক ফ্রেমে দুজনকে দেখতেই পেলো না, অথচ জড়ি পারফেক্ট বলে দিল। তো যাই হোক, এবার হচ্ছে বিয়ে হানিমুন সবই তো কমপ্লিট হয়েছে, কিন্তু একটা ডিভোর্স, মানে সন্দীপের সইয়ের অপেক্ষায়। ডিভোর্স পেপারে না ওই তোমার সইটা মানে রায় দিয়ে দেবে বিচারক, একদম নিঃশর্তে মুক্তি যাকে বলে। কেননা ও মুক্ত তো হয়েই আছে, আমরা দেখতেই পাচ্ছি ও কিভাবে মুক্ত হয়ে উড়ন্ত পাখির মতো ঘুরে বেড়াচ্ছে। কারণ ও নিজেই বলেছে, আমি এখন কারোর পরাধীনতায় নেই। তাহলে কত সুন্দর শ্বশুরবাড়ি পেয়েছে বুঝতে পারছো, কত সুন্দর স্বামী পেয়েছে বুঝতে পারছো। অ্যাকচুয়ালি যেই ছেলেটার জীবনে 4-5জন অলরেডি এসে থাকে, তার ওই পরপর যে সিরিয়াল নাম্বার আসে, তাদের প্রতি না অত ভালোবাসা, অত আন্তরিকতা, কি বলবো, ওগুলো আসে না। কারণ এগুলো ওর গা সওয়া হয়ে গেছে, গুদীপ্তর কথা বলছি, ওগুলো ওর গা সওয়া হয়ে গেছে। প্রথম একবার ডিভোর্স হয়ে গেছে, আমরা জানি, সেই মেয়েটির ভয়েস রেকর্ডে আমরা শুনেছি, প্রথম ডিভোর্স হয়ে গেছে। তার সাথে কি কি টর্চার করেছে সেটাও আমরা শুনেছি। অ্যাপেন্ডিক্স হয়েছে, বাপের বাড়িতে ফেলে দিয়ে এসছে, একই সঙ্গে বসে সেক্সুয়াল চ্যাট করেছে। তো সেখানে কোন মেয়ে এটা মেনে নেবে? এবার দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এইভাবে প্রচুর মেয়ে ওর জীবনে এসেছে এবং ওর জীবন থেকে চলে গেছে। তাই এখানে পঞ্চম আমরা জানি, এবার তার পঞ্চমের ফাঁকেও আবার আছে নাকি কেউ আমরা বলতে পারবো না, যেটা সামনে এসছে সেটাই বলছি। তো পঞ্চম হচ্ছে এই গামলা। তো সেখানে ও থাকলো, ও কারোর সঙ্গে আরও, তারপরে ওর সঙ্গে থাকাকালীন আরও কারোর সঙ্গে প্রেম ভালোবাসা করলো, এটা নিয়ে গুদীপ্তর কোনো মাথা ব্যথা নেই। সেই কারণে হচ্ছে ওই যে ও মাঝখানে সেবকবাবুর সঙ্গে কথা উঠেছিল, তারপরে তোমার আরও এই যে ধনাই কাকার সঙ্গে করে, ধনাই কাকা দেখলাম কদিন সাইড হয়ে গেছে, নেই নাকি বোঝা যাচ্ছে না, নাকি কোনো সমস্যা হয়েছে। ধনাই কাকা নিয়ে এত কথা ওঠার পর হয়তো ধনাই কাকা দেখি ওদের বাড়িতেও আর আসে না, ব্যাপারটা কি, কেন আসে না বোঝা যাচ্ছে না। তো যাই হোক, ধনাই কাকার চ্যানেলটাও কদিন আমার সামনে আসেনি, দেখা হয়নি, জানি না ও গেমের ভিডিও তোমার করছে কি না। অবশ্য শুনেছিলাম বাইরে যাবে, শুনেছিলাম। তো যাই হোক, তো যে কারণেই হোক আসছে না। তো এই যে এত পুরুষ মানুষ ওকে ঘিরে রয়েছে, তাতে কিন্তু ফোকলার কোনো তাপ উত্তাপ নেই, কারণ ও শুধু চেনে ওর টঙ্কা, টঙ্কা চেনে, টঙ্কা, যে টাকা দাও। কারণ সোনার ডিম পাড়া হাঁস, তাই না সন্দীপের ঘর থেকে বের করে নিয়ে এসেছিল। যখন শুনেছিল যে 1 লাখ টাকা রোজগার করিস, তুই 1 লাখ টাকা রোজগার করেও বাসন মাজিস। আচ্ছা, এই যে 1 লাখ টাকা রোজগার করছে, তাতেও তো বাপের বাড়িতে মানে টাকা দিচ্ছে, দেওয়ার পরেও কিন্তু ওকে কুটোটি নাড়তে হচ্ছে। অনেক সময় মাছ কাটতে হয়, অনেক সময় মায়ের হাতে হাতে হেল্প করতে হয়, তবে খুবই কম, খুবই কম। ঠিক যেভাবে শাশুড়িকে হেল্প করতো টুকটাক করে দিয়ে, ঠিক সেরকমই করে। তো যাই হোক, ওটা শ্বশুর বাড়ি, আর মেয়েদের শ্বশুর বাড়ি মানে হচ্ছে নিজের বাড়ি। বলে না, বিয়ের পরে মেয়েরা বাপের বাড়ির অতিথি হয়ে যায়, একদম ঠিক তাই। দেখো না, ব্যাগ গুছিয়ে, ব্যাগশো প্যাটরা গুছিয়ে আমরা কয়েকদিনের জন্য যাই, আবার কিন্তু আমাদের নিজেদের সংসারে ফিরে আসতে হয়, নিজেদের বাড়িতে ফিরে আসতে হয়। তো যাই হোক, এবারে হচ্ছে শ্বশুরবাড়ির কথা। শ্বশুরবাড়িতে আমরা সবাই শুনেছি ওর শাশুড়ি মার সঙ্গে প্রথম দিকে খুব খিটিমিটি লেগেছিল, তারপরে বৌমা মানে নতুন শাশুড়ি মা আর বৌমাতে প্রচণ্ড ভালোবাসা হয়ে গেছিলো। এত ভালোবাসা হয়ে গিয়েছিল যে মাকে বিশ্বাস করেনি, মায়ের বাড়িতে থাকছে, খাচ্ছে, ভিডিও বানাচ্ছে, মাকে বিশ্বাস করেনি, কিন্তু শাশুড়ি মাকে বিশ্বাস করে 50,000 টাকা রাখতে দিয়েছিল। সেই টাকাও নাকি শ্বশুরমশাই, যেহেতু সুদের ব্যবসা, অর্থাৎ ফোকলার বাবার যেহেতু সুদের ব্যবসা, সেই টাকাও নাকি শাশুড়ির মার কাছ থেকে ইনিয়ে বিনিয়ে শ্বশুরমশাই নিয়ে হচ্ছে সুদের ব্যবসায় খাটিয়ে দিয়েছে। 50,000 টাকা রেখেছিল, তার কারণ হচ্ছে মাকে বিশ্বাস করেনি, তাহলে শাশুড়ি মায়ের কাছে রাখি, এটা আমার ভবিষ্যৎ। কেন, প্রচুর তো ব্র্যান্ড প্রমোশন আর ভিউতে, মানে নোংরামি করে ভিউতে, পরকিয়া বিক্রি করে ভিউতে প্রচুর কামালো, তো সেই কিছু টাকা শাশুড়ি মায়ের কাছে রেখেছিল। সেই টাকাটাও কিন্তু শ্বশুরমশাই সুদে
উড়িয়ে দিয়েছে। তো এটা নিয়ে ওদের গ্রাম পাড়া প্রতিবেশীরা সবাই মোটামুটি জেনেছিল যে প্রচুর ঝামেলা হয়েছে এবং ঝামেলা হয়েছিল এবং আমরা দেখেছি বহুবার ঝামেলা হয়েছে এবং বহুবার মিল হয়েছে। ওই যে ফোকলা ইমোশনাল ব্ল্যাকমেল করবে, যেমন কিছুদিন আগে ইনস্টাগ্রামে এসে বলেছিল আজকেই আমার শেষ রাত, যার জন্য আমি এতটা করলাম সে আমার সঙ্গে স্বার্থপরতা করলো, বিশ্বাসঘাতকতা করলো, সেরকমই ফোকলা কিছু ইমোশনাল ব্ল্যাকমেল করবে, কারণ যেগুলো সন্দীপ পারতো না। কথায় কথায় আই লাভ ইউ বলা, কথায় কথায় কিস করা, কথায় কথায় জড়িয়ে ধরা, যেগুলো মানে কী বলবো দেখান্তি ভালোবাসা যাকে বলে, সেগুলো কিন্তু ফোকলা ভীষণ ভালো পারে। আর সেইভাবেই তো পটিয়েছে। সেইভাবে না পটালে 28 দিনে কেউ ব্রায়ের হুক খুলতে পারে? কখনো না। আর যদিও ওটা 28 দিনের পরিচয় নয়, আমাদেরকে জানানো হয়েছে 28 দিন, পরিচয়টা অনেক আগের, বিয়ের আগের, কারণ আমরা ফটোও দেখেছি ওর বৌভাতে, মানে সন্দীপের বৌভাতে ফোকলাকে অ্যাটেন্ড করতে দেখেছি, এই তরফ থেকে গেছে কনেযাত্রী হিসেবে, সবটাই আমরা দেখেছি। অতএব সম্পর্কটা অনেক আগের। কখনোই ফেসবুকের মাধ্যমে 28 দিনের আলাপে একটা মেয়ে অতখানি নিজেকে উন্মুক্ত করতে পারে না। আর ঠিক সেই কারণেই অনেক আগে থেকেই পরিচিত বলে ওর বাবা মাও মেনে নিয়েছে সেকেন্ড বিয়েটা। তো যাই হোক, এবারে হচ্ছে তোমার শ্বশুর বাড়িতে প্রচুর ঝামেলা হয়, মাঝে মাঝেই আবার ঠিক মিলমিশ হয়ে যায়, কারণ ওটাই এখন ওর কী বলবো, এই গামলা যার জন্য বেরিয়েছে, যার হাত ধরে, যাকে বিশ্বাস করে, যাকে ভালোবেসে বেরিয়েছে, তো ওটাই এখন ওর একমাত্র আশ্রয়স্থল। এখান থেকেও যদি সরে পড়ে আর কোথায় থাকবে, তাই না? কারণ নিজে ফ্ল্যাট কিনবে, তোমার জমি কিনবে, কত কিছুই তো আমরা শুনলাম। কন্টেন্টের জন্য একটা টাইটেল দিয়ে দিলেই হলো, বাট এখনও পর্যন্ত কিছু করে উঠতে পারেনি। হয়তো সেভিংস করছে ব্যাংকে, তো যে একটা এসি বা একটা ইনভার্টার এত কষ্ট পেয়েও একটা ইনস্টলমেন্টেও কিনতে চায় না, অনেক ব্যাপার আছে। কারণ হচ্ছে ও শ্বশুরবাড়িতে এখন মার্বেল করেছে, রং করেছে ঘর, মানে অনেক কিছু ব্যাপার, মানে নতুন করে সাজিয়েছে তার শ্বশুরবাড়ি, তো সেইখানেই তো ও সংসার করবে, তাই না? কিন্তু এই শ্বশুরবাড়ির যে লোকজন আছে, ধরো যা, কারণ আমরা শুনেছি ফোকলার বাবারা হচ্ছে 3-4 ভাই, 3-4 ভাই বুঝতে পারি, তাদের ছেলে পুলে, তাদের ছেলে বৌমা, কারণ ফেসবুকে কয়েকজনকে ফলো করি যেহেতু, মানে ফ্রেন্ডশিপে আছে যেহেতু, ফলো বলতে ফ্রেন্ডশিপে আছে যেহেতু, তো সেখানে বুঝতে পারি এরা যখন ট্যাগ করে, ওদের পরিবারের সব সরকার 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 সব ট্যাগ করে, তো সেখানে আমি কোথাও দেখি না যে গুদীপ্ত সরকারকে ট্যাগ করেছে বা গামলা সরকারকে ট্যাগ করেছে, কারণ ওদেরকে যে কী চোখে দেখে, অথচ ওদেরই পরিবারের মানুষ ওরা। এবং ওরা এক যা আছে, তোদেরকে এর আগে বলেছিলাম, এম দাস সরকার, তো সে বেশ সুন্দর করে কিন্তু ঠুকে দেয়, এই যা এই গামলাকে বেশ সুন্দর করে ঠুকে দেয়। কি সুন্দর লেখে, প্রথমেই লিখেছিল, মানে সুন্দর সুন্দর, মানে লেখার মাধ্যমে ঠুকে দেয়, মুখে বলতে পারে না। কারণ হচ্ছে তোমার এই যে গামলা, সে হচ্ছে ওইখানের একমাত্র রোজগেরে গিন্নি ওই বাড়ির, তাই তার আদর কদর সবটাই কিন্তু বেশি, বিশেষ করে শাশুড়ি মা শ্বশুর তাদের কাছে। কিন্তু আদার্স যারা আছে, কাকা শ্বশুর, জ্যাঠা শ্বশুর, তাদের ছেলে বউরা, তারা কি ভালো চোখে দেখে? মোটেই তারা কিন্তু ভালো চোখে দেখে না, তারা কিন্তু কানাঘুষো প্রচুর নিন্দে করে। নিজের যা আছে সেটাও আমরা জানি, নিজের ফোকলার দাদা আছে, যা আছে সেটা জানি, তারা প্রত্যেকে নিজের পরিবারটা প্রত্যেকে কিন্তু মেনে নিয়েছে। যেহেতু আমাদের ছেলে হচ্ছে এইরকম একটা বখাটে মার্কা লাফাঙ্গা ছেলে, তাই জন্য এর জন্য এই বউ ঠিকই আছে, ম্যাচ ম্যাচ, তো এই জন্য মেনে নিয়েছে, এবং বউ রোজগেরে। কিন্তু যে তোমার আরও যারা শ্বশুরবাড়ির রয়েছে, কাকা শ্বশুর, জ্যাঠা শ্বশুর, বাড়ি ভাগ হলেও একটা অনুষ্ঠান হলে তো সব একসাথে হয়, আমরা বিয়েবাড়িতে সেগুলো দেখেছি, ওদের যখন দুটো বিয়েবাড়ি গেল, তো সেখানে সব তো একসঙ্গে হয়, তো সেখানে সমস্ত যারা যা রয়েছে তাদের মধ্যে থেকে একটি যা, অর্থাৎ এম দাস সরকার, সে কিন্তু বেশ সুন্দর করে ঠুকে দেয়। চরিত্র বিক্রি করেছো, চরিত্র বিক্রি করো না, চরিত্র বিক্রি করে ফেমাস হতে, অনেকটা ফেমাস কাকে বলে, কে ফেমাস হয়েছে ওদের বাড়িতে? নিশ্চয়ই এই গামলা ফেমাস। তো চরিত্র বিক্রি করে ফেমাস হতে বেশি দিন লাগে না, কিন্তু নিজের সাফল্য আনতে, চরিত্র বিক্রি করে সাফল্য আনতে বেশি দিন লাগে না, কিন্তু সেই সাফল্য ধরে রাখা কঠিন। চরিত্র বিক্রি নয়, নিজের পরিশ্রম দ্বারা সাফল্য অর্জন করো। লিখেছে, ভেবে দেখো, আজকে যাকে প্রয়োজন নেই বলে অবহেলা করছো, আজকে একদিন তাকেই প্রয়োজন হতে পারে। আরও অনেক অনেক এরকম লেখা দিয়ে তাকে ঠকেছে, যে আজকে সময় তোমার হাতে আছে, কিন্তু সেই জন্য তাকে তুমি কষ্ট দিচ্ছ, অকারণে কষ্ট দিচ্ছ, অর্থাৎ সন্দীপকে অকারণে কষ্ট দিচ্ছ, একদিন হতে পারে তার পায়েই তোমাকে পড়তে হতে পারে। এই ধরনের প্রচুর মানে লেখার মাধ্যমে কি সুন্দর করে এই যাকে ঠুকে দিচ্ছে। অ্যাকচুয়ালি এই জায়ের যে আমি মানে ফেসবুকে দেখি, তার হাজব্যান্ডের সঙ্গে তার ভীষণ ভালো সম্পর্ক, মানে তার ট্যাগলাইনও তার হাজব্যান্ডের নাম, সে তাকে ভালোবাসে, এইভাবে লেখা রয়েছে। তো ভীষণ ভালো সম্পর্ক দেখলেই বোঝা যায় দুজনের মধ্যে ভীষণ ভালোবাসাবাসি। রিসেন্ট বিয়ে হয়েছে, রিসেন্ট বলতে গামলার আগে বিয়ে হয়েছে। তো সেখানে গামলাকে বুঝিয়ে দেয়, প্রতি পরতে পরতে বুঝিয়ে দেয় যে তুমি ভুল করছো, নিজের চরিত্র বিক্রি করে সাফল্য লাভ করছো।
নিজের চরিত্র বিক্রি করো না। আজকে তোমার হাতে সময় আছে বলে, তোমার হাতে অর্থ আছে বলে তুমি তাকে অবহেলা করছো, কষ্ট দিচ্ছ, কিন্তু একদিন তার কাছে তোমাকে ফিরে যেতে হতে পারে। এই ধরনের প্রচুর লেখার মাধ্যমে যে ঠকে। আর এমনিতেও আমরা শুনেছি যে যা দেওর ভাসুর যারা সব আছে কুট্টুতো তো তারা কেউ একে ভালো চোখে দেখে না। এটাই তো স্বাভাবিক। একটা মা তার সংসার, তার বাচ্চা, স্বামীর কথা না বাদই দিলাম, স্বামী খারাপ হতেই পারে, অনেকেই বলে স্বামী খারাপ, মেনে নিলাম স্বামী খারাপ, বাচ্চাটাও খারাপ, ওই দুধের নিষ্পাপ শিশুটাও হচ্ছে দুধের বাচ্চা, নিষ্পাপ শিশু, ফুলের মতো সুন্দর, সেই বাচ্চাটাও খারাপ, তাকেও ছেড়ে চলে আসতে হয়েছিল। এটা আর যাই হোক, আমরা যেরকম বুঝতে পারি ও শ্বশুরবাড়ির লোকেরাও কিন্তু বুঝতে পারে। হ্যাঁ, অবশ্যই ও শ্বশুর শাশুড়ি বাদে, কারণ তারা তো পয়সা পাচ্ছে, পয়সা। তো সেই কারণে হচ্ছে এই যে শ্বশুরবাড়িতে ওর মনোভাব, শুনছি আম কাঁঠাল খুব নিয়ে যাচ্ছে, আম কাঁঠাল খাচ্ছে, মাটন নিয়ে যাচ্ছে, মাটন শ্বশুরবাড়িতে গুদীপ্তর বাবা গিয়ে 3-4 বার করে মাটন কিনছে, সপ্তাহে 3 দিন 4 দিন মাটন খাওয়া হয়ে যাচ্ছে। সবটা কোথায়? সবটা এই বউয়ের পয়সা। তাহলে কেন বউকে আদর করবে না? এই যে ঝড় হয়েছিল, ঝড়ের সময় 2 দিন কিন্তু আমি তোমাদেরকে ডেট ওয়াইজ বলে দিয়েছিলাম, যেই ঝড়ের সময় 28-29 দুটো দিনের ভিডিও মিলে ও হচ্ছে 30 তারিখে ভিডিও দিয়েছিল এবং 25 তারিখে লাস্ট ভিডিও শ্যুট করেছিল। তাহলে 26-27 ও কোথায় ছিল? যাই হোক, এই 26-27 যে আমি তোমাদেরকে অনেক আগেই বলেছিলাম 26-27 ছিল কিন্তু ও ঘোনাবাড়িতে, 26 তারিখ 27 তারিখ অর্থাৎ ঝড়ের দিন এবং ঝড়ের আগের দিন। সেই জন্য ও রেমালের ভয়ঙ্কর পরিস্থিতি আমাদের দেখাতে পারেনি, রেমালের পরের দিনের পরিস্থিতি আমাদেরকে দেখিয়েছে, দেখাতে পারেনি, অথচ টাইটেলে খেলে গেছে। তো সেইটা কিন্তু প্রমাণ হয়ে গেছে যে ও দুদিন কিন্তু ওইখানে ছিল এবং আম কাঁঠাল জাম এই সমস্ত গরমের ফল মাটন এই সমস্ত নিয়ে ওখানে খাওয়া দাওয়া আনন্দ উৎসব হচ্ছে। তো সেখানে শ্বশুর শাশুড়ি মেনে নেবে না? এরকম বউ যতই কেচ্ছা করুক, বউকে ঠিক মেনে নেবে। দেখো না শাশুড়ির সঙ্গে কত ভালোবাসা, শুনেছি শাশুড়িকে নাকি বালা গড়িয়ে দিয়েছে, বা এইসব দিয়েই তো হাতে রাখতে হবে, তাই না? আমি মানে ভেবে পাই না যে এই ফোকলার মধ্যে ও কী এমন দেখেছে, কি এমন দেখেছে ও। অনেকে বলবে অন্য কিছু, ঠিক আছে, হ্যাঁ ওটা দেখেছে, শুধুমাত্র ওটার জন্যই কি এই এতভাবে তেল লাগিয়ে থাকা, এতভাবে জিনিসপত্র দিয়ে শ্বশুরবাড়িকে হাতে রাখা? বাপরে, ওটা কি সন্দীপের একেবারেই ছিল না? তাহলে কৃষাণু কোত্থেকে টুপ করে আকাশ থেকে পড়ে গেল? মানে শুধুমাত্র ভাবা যায় যে একটা মেয়ে শুধুমাত্র নিজের শারীরিক চাহিদার জন্য এত কিছু করতে পারে, হ্যাঁ ভাবা যায়? তো যাই হোক, যেদিন ফোকলাকে ছাড়বে, ফোকলা ওকে ছাড়বে কিনা সন্দেহ, কারণ ও ফোকলার কাছ থেকে যখন ওর ফোকলা পুরনো হয়ে যাবে, তখন যখন ফোকলাকে ছাড়বে, ফোকলা ওকে মোটেই ছাড়বে না, কারণ ওই যে পয়সা খাওয়া দাওয়া এই সমস্ত স্বাদ পেয়ে গেছে, সেটা তো আবার অন্য মেয়েদের কাছ থেকে পাবে না। এই যে 4-5টা মেয়ে আগে ছিল, তাদের কোনো আর্নিং ছিল না, আর সেই জন্যই সেই মেয়েগুলো সব জীবন থেকে 6 মাসের বেশি কেউ টেকেনি। অবশ্য এটাও 10 মাস রানিং করছে, দেখা যাক ভবিষ্যতে কী হয়, কিন্তু গামলা ছাড়লেও ফোকলা কিন্তু সহজে ছাড়বে না। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা একদম ছোট্ট করলাম। তো চলো, যেটা জানতে পেরেছি তার শ্বশুরবাড়ির তরফ থেকে, শ্বশুরবাড়ির লোকেদের তরফ থেকে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা।